ও মা, তোমার মুখটা তো আমি দেখতে পাচ্ছি না, ঘুমটাটা কি একটু সরাইবা? মাইয়া মনে হয় লজ্জা পাইছে, আপনি একটু সাহায্য করেন। এবার একটু ঘুমটা সরাও মা, সরে দাও। মাশাল্লাহ মাশাল্লাহ, মিষ্টি চেহারা, আমার তো খুব ভালো লাগছে। রুমেল বাবা, দেখ, তুইও দেখ, মেরে দেখ। জানেন যে আমার মেয়ে কিন্তু খুব সংসারী। আপনার সংসারে গেলে আপনারা কিচ্ছু করতে দিব না। ও যেমন লেখাপড়ায় ভালো ছিল, ও সংসারের কাজেও ভালো। আমি তো এরকমই একটা মেয়ে খুঁজতেছি, কারণ সব মায়েরাই চায় বউটা সংসারী হোক, সুন্দর হোক, তাহলে নাতিপুতিও সুন্দর হয়। তা মা, তোমার নামটা কি? আমার নাম শেফা। বাহ বাহ, সুন্দর নাম। পড়াশোনা কতটুক করছো? এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। যাক যাক, মাশাল্লাহ, ভালোই। বাংলা তো শুনলাম, আরবি পড়তে পারো? জি, কোরআন শরীফ পড়তে পারি। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকালকার মেয়েরা তো কোরআন শরীফ পড়া জানেই না। যাক, তুমি যে পড়তে জানো, এটা শুনে খুব খুশি হলাম। আহ, নামাজ কালাম পড়ো? আমগো ফ্যামিলি তো সবাই নামাজ কালাম করে। জি, নামাজ কালাম পড়ি আমি। মাশাল্লাহ মাশাল্লাহ। বিয়ান সাহেব, এতটুকু আপা বুঝলা যাই, আমি ভাবছি আমার মেয়ের বিয়া হয়ে গেছে। আরে হইতে কতক্ষণ। আচ্ছা, আপনি তো আমার মেয়ের অনেক কথা জিজ্ঞেস করলেন না। এখন বাবাজি কি করে? আর বাবাজির নামটাও তো জানি না। আহা, আমার ছেলে পুলিশ অফিসার। হ্যাঁ, মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুবই ভালো চাকরি করে। মাগো, একটুখানি মুখটা ঘুরিয়ে দেখ না, এখন লজ্জা কি, ডিজিটাল যুগ, দেখ না তো পছন্দ ব্যাপারটা আছে না। মা, হ্যাঁ, আমার এই বিয়েতে আপত্তি আছে। ওমা কি বলো তুমি? কেন? তুমি তো আমার ছেলেরে দেখলাই না, না দেখেই তুমি মনে করছো আমার ছেলে কুৎসিত, আমার ছেলে তোমার পছন্দ হইব না? না না, তুমি একবার চোখ খুলে দেখো, আমার ছেলেটা সুন্দর আছে, তুমি একটু দেখো, তারপরে তুমি ডিসিশন নিও বিয়া করবা কি করবা না। আমি ওনার চেহারাই দেখবো না। সত্যি বলতে আমার পুলিশকে বিয়ে করার ইচ্ছে নেই। কেন কেন? কারণ হচ্ছে পুলিশরা ঘুষ খায়, এদের চাকরি মোটেও ভালো না। না মা, এটা তোমার ভুল ধারণা, সব পুলিশ ঘুষ খায় না। আর আমার ছেলে তো ঘুষ খায়ই না, ও নামাজ কালাম করে, ঘুষ খায় না। তুমি সবার সাথে মিলাই দাও কেন? দেখুন, আপনারা যেটা মুখ দিয়ে বলছেন সেটা তো আর আমি বিশ্বাস করে নিতে পারি না। আমি জানি পুলিশরা ঘুষ খায়, অনেকের টাকা মেরে খায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। তাই আমি চাই না এমন একটা মানুষকে জীবনসঙ্গী করতে। শোনো মা, তুমি যা বলেছ সব কথারই যুক্তি আছে, কিন্তু মা, আমি সারা জীবন সৎ পথে চলেছি, সৎ ইনকাম করেছি এবং আমার ছেলেকে সেই সৎ ইনকামে মানুষ করেছি। আমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি। আর এই যে আমার ছেলে পুলিশ অফিসার, সে পুলিশ অফিসার হয়েও কিন্তু 1 টাকাও ঘুষ খায় না। তুমি আমার বাড়িতে অবৈধ 1 টাকার জিনিসও কিন্তু তুমি খুঁজে পাবে না, নিশ্চিন্ত থাকতে পারো। আমি মানলাম আপনার ছেলে ঘুষ খায় না, কিন্তু একটা কথা কি আপনি জানেন, যখন একজন পুলিশ রাস্তা দিয়ে হেঁটে যায়, দূর থেকে মানুষ তাদেরকে কি বলে? বলে, ওই যে দেখো, ওই লোকটা ঘুষ খায়, এবং তার মা বাবাকে গালিগালাজ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। আর যখন আমি একজন পুলিশকে বিয়ে করব, তখন আমাকে বলবে, ওই যে ঘুষখোরের বউ। আমি এটা মেনে নিতে পারবো না। আর আরেকটা কথা আপনাদের জানা উচিত, আমরা মুসলমানরা যখন মরে যাই, তখন মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু একজন পুলিশ যখন মারা যায়, তখন মানুষ কি বলে জানেন? আলহামদুলিল্লাহ। থাক না মা, এত কথা বলতেছিস কেন? মা, আসলে হয়েছে কি, তুমি যা
বলেছো, তোমার কথা ফেলে দেওয়া যায় না, কিন্তু মা একটা কথা কিন্তু মনে রাখবে, হাতের আঙ্গুল কিন্তু সব সমান না। আর বাংলাদেশের সব পুলিশই যে ঘুষ খায় এমনও কোনো কথা নেই। এখনো কিন্তু ভালো পুলিশ আছে আমাদের এই দেশে। ভাই সাহেব, বাবা, আপা, আপনার কোনো চিন্তা করেন না। এই আমি আমার মেয়ের সাথে একটু আলাপ করে তাড়াতাড়ি জানিয়ে দিব। আমার আপনার ছেলে পছন্দ হয়েছে। আব্বা তাহলে তো হইলো, এই উনি যেহেতু জানাবে আমরা তাহলে আজকে উঠি। আচ্ছা, তাহলে আমরা আজকে উঠি। আচ্ছা রুমেল মা, আপা, ওঠো। তাহলে আজকে আল্লাহ। আসলাম, আচ্ছা তাহলে আসি, আসসালামু আলাইকুম। আমাদের জানাই দিন। কি রে মা, এত সুন্দর ছেলে, বাপের কথাবার্তা কি সুন্দর, মাটা কত ভালো, তুই পছন্দ করলি না কেন? মা, আমি কেন পছন্দ করি না তা তো আমি সবার সামনে খোলাসা করেই বলেছি, নতুন করে তো আর বলার কিছু নেই। হায় আল্লাহ, পুলিশে চাকরি করে, না জানি কত টাকা পায়। আমি তো এই ছেলেকে হাতছাড়া করব না, আমি যেমনি পারি আমার মায়েরে রাজি করাবই। শেফা, কেন মা রাগ করে চলে আসলি? আমি কি তোর খারাপ চাই? তুই একটা কথা কেন বুঝতে চাস না? ইয়ে, সব পুলিশ অফিসার তো খারাপ হয় না, আর সবাই ঘুষও খায় না। মা, তাদের মুখের কথা বিশ্বাস করা আমাদের উচিত হবে না। বিয়েটা কিন্তু একদিন দুদিনের জন্য করা হয় না, সারা জীবন ওনাকে আমাকে একসঙ্গে থাকতে হবে। যখন আমি ওনার বউ হব তখন কিন্তু আমি তার সম্পর্কে অনেক কিছু জানতে পারব, কিন্তু আমার কিন্তু নৈতিক দায়িত্ব বিয়ের আগে একজন মানুষের সম্পর্কে সম্পূর্ণ জেনে নেওয়া উচিত, তাহলে বিয়ের পরে আর কোনো ঝামেলা হবে না। আর একজন পুলিশ কখনোই ভালো হতে পারে না, তারা কিন্তু ঘুষ খায়। আমি অনেকবার হাতে নাতে প্রমাণ পেয়েছি। আমি জেনে শুনে অবৈধ পথে যেতে পারবো না মা। আচ্ছা, আমার কথাটা তো শুনবি আগে। একটা পুলিশের সঙ্গে তোর যদি বিয়ে হয়, তুই জানস এলাকার লোকেরা আমারে কত সম্মান করব, কত ভয় পাইব, কথায় কথায় কি করব, ও বাবা ওই বাড়ি নিয়ে কোনো কথা বইলো না, ওইটা পুলিশের শাশুড়ি যাইতেছে, ওইটা পুলিশের শ্বশুর বাড়ি, মানে আমার সম্মানটা কত বাইরে যাবে বুঝস না? আম্মা, আপনি সম্মানের কথা চিন্তা করতেছেন, একটা বার আখিরাতের কথা চিন্তা করতেছেন না। আপনিও তো নামাজ কালাম পড়েন, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহকে ভয় করি। মারে, তোর মা যখন এত করে বলতেছে, ছেলেটাও আমার মনে হয় ভালো, তুই অমত করিস না মা, তুই রাজি হয়ে যা। আচ্ছা মা, তুই আমার কথাটা শুন, তুই একটা কাজ কর, তুই ছেলেটার সম্বন্ধে খোঁজ খবর নেই, তোর বন্ধু বান্ধব আছে, দরকার পড়লে তুইও লাইগে দেখ না, যদি ছেলেটা ভালো হয়, ঘুষ টুস না খায়, কি কর ভাইজান, হ্যাঁ, তাহলে আমারও কোনো আপত্তি নাই, আমি তোরে পুরাই তো এই ব্যাপারে সমর্থন করতেছি। আমিও লোক লাগাইয়া খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, যদি এমনটা হয় তাহলে আমার আপত্তি নেই, তবে হ্যাঁ অবশ্যই বিয়ের আগে তার সম্পর্কে ভালো মতন জেনে নিব এবং আমি তাকে পরীক্ষা করতে চাই। ঠিক আছে মা, তাহলে তাহলে আমরা যাই। জি, চলুন ভাইজান, আমরা যাই, তুই রেস্ট নে। শোনো, আমি কিন্তু অল্প কিছু টাকা দিয়া একটা কানের দুলে অর্ডার দিয়ে আসছি, হুম। বাকি টাকা কিন্তু তুমি দিবা। আচ্ছা, আমি রুমেলকে বলবো, হ্যাঁ। কোনো টেনশন করো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম তোমরা? আসসালাম। আসলে স্যার কি বাসায় আছেন? আমরা একটু স্যারের কাছে আসছি। না, ও তো এই টাইমে বাসায় থাকে না। ও, কি ব্যাপারে? আসলে এটা হইলো আমার ভাই, আচ্ছা, ও না একটু ভুল করে ফেলছে, এটা সমাধানের জন্য স্যারের কাছে আসছিলাম। কি ভুল করছে শুনি? আমার এই ভাইটার মাঝে মাঝে একটু নেশা করার অভ্যাস আছে, গাঁজা ইয়াবা এগুলো মাঝে মাঝে খাই, যদিও আমরা এত বছরে শুধরাইতে পারিনি। ওই পকেটে টাকা ছিল না, মাঠ থেকে আমাদের এক চাচার গরু চুরি করতে গিয়ে ধরা খাইছে। এখন চাচারা আমার বাবার মান সম্মানের কারণে ওকে মারধর করে নাই, কিন্তু থানায় গিয়ে জিডি করছে। থানা থেকে আমাদের পরিবারকে কল করা হয়েছে,
যে কোনো সময় মামলা হয়ে ওকে ধরে নিয়ে যাবে। সেই যে ব্যাপারে একটু স্যারের সাথে কথা বলতে আসছিলাম। হুম হুম, আমার ছেলে মাদক ব্যবসায়ী, এটা তো কোনো সাপোর্টই করবে না। আমার ছেলে এটা শুনতেই পারে না, কি বলো? না 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 না, আমার ছেলে কখনো বেআইনি কাজ করে না, ঘুষ খায় না, আর অন্যায় কাজের জন্য, অন্যায় কেসের জন্য কোনো সুপারিশও করে না। হুম, দেখেন আসলে হয়েছে কি, আমাদের বংশে না আর কোনো ছেলে নাই, ওই একমাত্র ছেলে। এখন কোনো কারণবশত যদি ওরে জেলে ধরে নিয়ে যায়, আমার বাবা মা দুইজনই স্ট্রোক করে মরে যাবে। স্যার যদি এই ব্যাপারটা একটু সমাধান করে দিতেন, যে জিডিটা আর ভবিষ্যতে আগাবে না, এরকম কোনো এনশিওর আমাদেরকে করতেন। উফ, ছেলে নাই, তোমার বাপ মা কি করছে? ছেলে পয়দা কইরা বাস আল্লাহ দে ছাইরা দিছে না? ছেলে নেশা করে, চুরি করে, তার দিকে কোনো খেয়াল রাখে না। এই দেখো না, আমরা ছেলে বানাইছি, পুলিশ অফিসার বানাইছে। আমার ছেলে তো ঘুষও খায় না। বললাম না, একটা অন্যায় আবদার নিয়ে আসলা, বাস হয়ে গেল। আমরা কোনো সুপারিশ না 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 না, আমার ছেলে তো এই বিষয়ে কোনো সুপারিশ করবেই না। না না না, তাই না? তোমরা যাও। হ্যাঁ সেটাই সেটাই। আসলে ম্যাডাম হয়েছে কি, আমার পকেটটা যেন কেমন ভারী ভারী লাগতেছে রে। একটু দেখ, ও, যদি একটু চা পানির আচ্ছা, আচ্ছা। কিছু না, না, লাগতো। এই, ওনারা তো এরকম না। বিষয়টা হয়েছে কি, তোর ওই যে গরু যেটা চুরি করছি, ওটা 85,000 টাকা, আমাদের 50,000 টাকার বান্ডেল পকেটে রয়ে গেছে। যদি একটু চা পানির খরচ লাগতো না, আর কি। মানে আচ্ছা যেহেতু হবে না, ঠিক আছে আমরা আসি। আচ্ছা, ভাই চল। আসবো আমরা। একটু দাঁড়াও। এই আচ্ছা, আর একটা অর্ডার দিছিলাম না? হ্যাঁ আচ্ছা শোনো, আমি ছেলেকে বুঝাবো। আমি জানি আমাদের রুমেল রাজি হবে না, কিন্তু এই দায়িত্বটা যদি তুমি নাও, তাহলে আমার মনে হয় রুমেল রাজি হতে পারে। মানে কি, মহল্লার ব্যাপার তো, রাজি না হয়েও তো পারি না। এখন মানে আমার- ওরা একটা বিপদে পড়ে গেছে, এই ছেলেটা একটা ভুল করছে, এখন এখন কি করবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মহল্লার ব্যাপার এই দেখে। কফি দিস না, মানুষ হবে। মহল্লার ম্যাডাম ব্যাপার দেখে আসলে হয়েছে কি, আমরা হ্যাঁ, একটু- খালা, এখানে 10,000 টাকা আছে। কি? হবে না, হবে না, আরে! না, না, ফেরত দাও। সি 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 সি, তোমরা কি ভিক্ষে দিতে আসছো? না হ্যাঁ? ছি ছি ছি, তবো তবো তো ভাই, এইসব কি বলতেছেন? শোনো, অনেক টেবিল পার করতে হয়, ভিডিও কল। কি বলে না বলে, ছি 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 ছি। তাহলে যদি একটু বলতেন আসলে। দাঁড়াও, আমরা একটু আলোচনা করে নেই। শোনো, আমি, তুমি কি ছেলে রাজি করাতে পারবা? আচ্ছা শোনো, আপনার কিন্তু 20,000 টাকায় বাকি আছে কানের দুলের। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ছেলেকে হ্যাঁ। বুঝাবো, আমি বুঝাবো, কিন্তু তুমি তো মা, তুমি একটু বুঝাইও, ও শুনবে। এখন এই ছেলেটা বিপদে পড়ছে, ওরা তো এখন কই যাবে বলো? দেখেন, আমাদের জন্য না হোক, আমার ভাইয়ের জন্য না হোক, যদি আমার বাবা মার মুখের দিকে তাকাইয়া একটু যাক। করতেন আর কি। আমার ছেলে তো এরকম, যদি অন্যায় করতে আমরা তো শুনতাম, তাই না? আচ্ছা। পাড়া মহল্লার ছেলে বইলা বাবা, এবারের মতো আমরা এটা দেখতেছি, কিন্তু আর ভবিষ্যতে যেন আর এরকম না করে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, তোমরা নিশ্চিন্ত থাকো। আর কি নাম যেন? মাহফুজ। মাহফুজ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসলে তাহলে তো তুমি এইটা বললো যে মাহফুজ নামে একটা ছেলে। জিডি নাম্বার 1321। আচ্ছা 1321, ঠিক আছে, তোমরা যাও, নিশ্চিন্তে যাও। আমাদের ছেলে আসলে আমরা এটা ব্যবস্থা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমরা আসছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিষ দিছি, দুই একটা বেশিও যাইতে পারে। আহা, এত কথা বলো কেন? যাও তো, যাও যাও আমাদের যাও। কাজ হয়ে গেছে, আসছি। বলছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, যাও। উফ, যাক, এবার আমি একটা নতুন কানের দুল পড়তে পারবো। চলো এখন তা- যাই আমরা। দাঁড়াও না, তুমি সব কভার করে ফেলাইলা, আমি না, নেক্সট যেটা আসবে পার্টিটা, সেটা তোমার ধরাই দেবো না। কথা চা- বলো না, চলো। খালা রে, ডাক দে। খালা, ও খালা, শেফা। কে? ও খালা, আমরাই। খালা, আমরা- তোরা এ পড়ছস? হ্যাঁ খালা, বউ। কি খবর? ভালো খবর নিয়েছিস তো? ও খালা, অনেক ভালো খবর নিয়ে আসছি খালা, এত ভালো খবর নিয়ে আসছি যে তুমি শুনলে তো একদম টাসকি খায়া যাবা। আচ্ছা, এই খবর আমাদের মুখে বলে লাভ নাই খালা। এই যে দেখো, ফোনেই দেখো কি খবর নিয়ে আসছি। ভিডিও ফুটেজটা দেখো, তোমার কাছে পানির মতো সব ক্লিয়ার হয়ে যাবে। দেখ, টাকা দিছিলা 10,000, ঘুষ দাও। দিয়ে আসছি 20,000 টাকা। দেখো। আর 10,000 টাকা তাড়াতাড়ি দেও। মা, আমাকে ফোনটা দেন। দেখছো পোলার বাপ মার কাহিনী। মা, আমি কিন্তু আপনাকে আগেই বলেছি,
পুলিশ কখনো সৎ হতে পারে না। পুলিশকে মানুষ শুধু শুধু খারাপ বলে না। আজকে তো নিজেই হাতে না হাতে প্রমাণ পেলেন। দেখুন, আজ যদি আমি টাকা পয়সা অর্থ সম্পদের লোভে পড়ে ওনাকে বিয়ে করতাম, সারাটা জীবন কিন্তু ওনার সাথে সাথে আমিও কিন্তু পাপী হয়ে যেতাম। তাই আমি মন থেকে চেয়েছিলাম কোনো পুলিশকে বিয়ে না করতে, মানুষের মুখে গালিগালাজ না শুনতে। কিন্তু আপনি তো আমার কথা শুনছিলেনই না। এই জন্যই আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। আজকে তো হাতে নাতে প্রমাণ পেলেন। তাই বলতে চাই মা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আপনি এই ছেলের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা ধ্বংস করবেন না। খালা গো খালা, পোলার বাপ মাই যেই লোভের লোভী গো, যে শুধু বলছিলাম যে ও শয়তানি কইরা একটা গরু চুরি করছে, এর লেগে তো ওর নামে জিডি হইছে, মামলাও না জিডি হইছে। পুলিশ থানা থেকে ওরে ফোন দিছে, যদি মামলা হয়ে যায়। এই কথা বলাতেই খালা ওরা 50,000 টাকা ঘুষ চাইছে। কোনো মতে টাইনা টুইনা হেসরায় খালা কই 20-এর নিচে 20 পয়সা যদি হারাইয়া যায় তাও ওনার ছেলেকে বলবেন এই মামলা যেন না হয়। লাস্টে বাধ্য হয়ে তুমি তো দিছো 10,000, আমরা সাথে করে আরো কিছু টাকা নিয়ে গেছিলাম, ওই মিলাই 20,000 টাকা দিয়ে আসছি। খালা শোনো, একটা কথা কই, তোমরা যেমন পরিবার চাইতেছো ওইটা কিন্তু ওইরকম পরিবার না। তার ধারে কাছেও নাই। আরেকটা বিষয় হইতাছে, এই জায়গায় ঘুষ কিন্তু পোলায় খায় না, পোলার বাপ মাই খায়। ঘুষ খায় পোলার বাপ মায়, মানে এই তোমার সোজা হাতে নেয় না, হাতটা উল্টায় নেয় আর কি, বিষয় এরকম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো তুই চিন্তা করিস না, আমি যাই। আচ্ছা যাইবানে, এখন ওই যে টাকা তো 10,000 বইরে দিয়ে এসছি, ওই 10,000 টাকা দেও। এখনই দিতে হইব নাকি? কালকে নিস, তুই কোনো চিন্তা করিস না, আমি ওই পোলার বাড়িতে যাইয়া আমি নিষেধ করে দিতেছি। আচ্ছা খালা শোনো, কালকে দুপুরে বিরিয়ানি রান্না করবা, বিরিয়ানি খাইয়া তারপর বাকি 10,000 টাকা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এই আয়। গেলাম খালা। যা। নাও, ফোনটা নিয়ে। তাহলে মা আমি যাই। এই, আর কত গহনা লাগবে তো? এই, কে রে? কে কে কে? কি ব্যাপার? আমি আপা, আমি আপনি চোরের মতো উকি ঝুঁকি মারতেছেন কেন? না না, চোরের মতো কিছু না, বাসা খালি দেখি ঠিক তো আছে। কেউ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের বাড়িতে ওই যে বিয়ের ব্যাপারে কথা হয়েছিল যে, ভাই সাহেব, এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটা কথা কইতে আইছিলাম। আরে বুঝতে পারছি, মেয়ে মনে হয় রাজি হয়েছে। না না, আপনি আমার কথাটাকে শুনবেন তো। আমি বহু চেষ্টা করছি আমার মেয়েকে রাজি করাইতে, হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যন্ত মেয়ে রাজিও হয়েছে। মাশাআল্লাহ। কিন্তু কথা আছে ভাই সাহেব, আমার মেয়ে আপনার পোলারে পরীক্ষা করার জন্য তার এক বন্ধু আর বান্ধবীরে পাঠাইছিল আপনাকে বাড়িতে খোঁজ খবর করার জন্য যে আপনার ছেলে ঘুষ টুস খায় নাকি। তো একটা পর্যায়ে আমার ওই মেয়ের বান্ধবী আর তার বন্ধু দেখলো সামান্য একটা জিডির কারণে, তখন মামলাও হয় নাই কোর্টে, 20,000 টাকা আপনারা ঘুষ খাইছে। কি বলতেছে? কি বলতেছি কইলা হইব না, আমার কাছে ভিডিও প্রমাণ আছে। না না, আমার ছেলে ঘুষ খায় না, আমি বলছি তো, হ্যাঁ। আমার ছেলে ঘুষ খায় না। না, আমি কি বলছি আপনার ছেলে ঘুষ খায়? ঘুষ তো আপনারা খান। না বাবা, মানে কি যে বলতেছে, মানে এটা মানে আমরা বুঝে বাবা। উঠতে পারতেছি না। বাবা, আমার যা বোঝার আমি বুঝেছি। সত্যি কথা বলতে কি জানো মা, আমাকে তোমরা যখন পুলিশ একাডেমিতে ভর্তি করলে আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম আমার চাকরিটা ঘুষ দিয়ে নিব না, কিন্তু বাবা আমাকে বলল খোকা তোর চাকরিটা হয়েছে, কোনো মামা খালু লাগেনি, ঘুষ লাগেনি। কিন্তু এখন যেটা বুঝতে পারছি, তোমরা আমাকে বাধ্য করেছিলে পুলিশের লাইনে চাকরিতে দাঁড়ানোর জন্য, এবং বাবা সেটা অসৎ উপায়ে আমার চাকরিটা কনফার্ম করেছিল। বাবা তুমি কথা বলো না, উনি যে কথা বলেছে সেটা সত্য। আজকে আমরা যারা পুলিশ রাস্তায় ডিউটি করি তাদেরকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নেয়। আজকাল বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বলা হয় বাড়িতে পুলিশ আসবে, তাড়াতাড়ি খেয়ে নাও। পুলিশ কি একটা ভয়ঙ্কর জিনিস? পুলিশ তো জীব জানোয়ার না, পুলিশটাও মানুষ। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, প্রত্যেকটা পুলিশ তেমন সমান না। খালাম্মা বিশ্বাস করেন, আমার এই চাকরি জীবনে আমি একটি টাকাও নিজের হাতে ঘুষ নেইনি, কিন্তু এই কথাটা আমি কাউকে প্রমাণ করতে পারি না, কেউ বিশ্বাস করে না। যেখানে আমার ট্রান্সফার হয় প্রত্যেকটা জায়গায় আমাকে বলা হয়
স্যার আপনার কখন কি প্রয়োজন বলেন, আমরা দিচ্ছি। আর মা তুমি কি না সামান্য একটা জিডির কাগজের জন্য 20,000 টাকা ঘুষ নিয়েছো? এটা তো তুমি ঠিক করনি মা। তুমি জানো ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া সমান অপরাধী। তোমরা যেটা করেছো না সেটা পাপ করেছো। উনি তো ঠিকই বলেছে, ওনার মেয়ে আমাকে কেন বিয়ে করবে, পুলিশদেরকে কেন বিয়ে করতে চায় না জানো? তার কারণ পুলিশ একটা অপরাধ করে, একজন পুলিশ খারাপ কাজ করে আর 1000টা পুলিশের নাম হয়। তোমাদের কারণে আজকে আমার একটা বিয়ে ভেঙে গেল। এখন তো আমি মারা গেলে মানুষ আমার জন্য আলহামদুলিল্লাহ লিখবে ফেসবুকে, কেউ লিখবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, তোমরা বাপ মা ঝগড়া করো পরে কইরো। আমার যা বলার ছিল আমি বইলা গেলাম। আমার মেয়ে এখানে বিয়ে করতে রাজি না, আপনারা আমারে ক্ষমা করে দিবেন, আমি আসি। আপনি কেন ক্ষমা চাইছেন? আমাদের উচিত আপনার কাছে ক্ষমা চাওয়া। কোন মুখ নিয়ে যে আমি ক্ষমা চাইবো জানি না, তবে আমার বাবা মায়ের পক্ষ থেকে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার মেয়ে যে সিদ্ধান্ত নিয়েছে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি না, যে পুলিশের পরিবার ভালো না সেই পরিবারে কোনো ভালো মেয়ে এসে সংসার করতে পারে না, পারবে না। অতএব আপনি আমাদেরকে ক্ষমা করবেন। ঠিক আছে, আমি আসি। মানে বাবা মা, তোমরা যেটা করেছো না মোটেও ঠিক করো, মোটেও ঠিক করো। আমার ছেলে তো ঠিকই বলে গেল, আমরা তো কাজটা ঠিক করিনি, ভুল করছি। আমি ফেরত দিয়ে আসবো। আর ভুল করবো না। আমার জন্য আমার ছেলের বদনাম হলো, পুলিশের বদনাম হলো।